গোয়ালপুকুরে দুই পুলিশ কর্মীর ওপর গুলি চালিয়ে উধাও বিচারাধীন বন্দী সাজ্জাদ আলমের এখনো কোনো খোঁজ নেই। পালাতে সাহায্য করা সাজ্জাদের সহযোগীকেও খুঁজছে পুলিশ। এদেরকে ধরতে ছবি দিয়ে 2 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে রায়গঞ্জ পুলিশ জেলা। অভিযুক্ত সাজ্জাদ আলম 2018 করণদিঘির একটি খুনের মামলার বিচারাধীন ছিলেন। বুধবার আদালত থেকে জেলে ফেরার পথে টয়লেট যাওয়ার নাম করে প্রেজেন্ট ভ্যান থামাতে পাহারায় থাকা এএসআই নীলকান্ত সরকার এবং কনস্টেবল দেবেন বৈশ্যর ওপর গুলি চালিয়ে পালিয়ে যায় সাজ্জাদ। পুলিশ মনে করছে সাজ্জাদকে পিস্তল সাপ্লাই করেছিল বাংলাদেশি দুষ্কৃতী আব্দুল হোসেন। এর আগে কয়েকটি মামলায় ধরাও পড়েছিল আব্দুল হোসেন। তাকে সাজাও দিয়েছিল ইসলামপুর আদালত। পরবর্তীকালে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল। সেই আব্দুল হোসেনকে বুধবার আদালত চত্বরে দেখা গিয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে সন্দেহ পুলিশের। পুলিশ মনে করছে জেলে থাকাকালীন সাজ্জাদের সঙ্গে পরিচিতি তৈরি হয় আব্দুলের। সেই সূত্রে আব্দুল হোসেনই সাজ্জাদকে অস্ত্র সাপ্লাই করে থাকতে পারে। এদিকে হাসপাতালে চিকিৎসাধীন দুই পুলিশ কর্মীর স্বাস্থ্যের খোঁজ নিতে শিলিগুড়ির নার্সিংহোমে গিয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম সহ উত্তরবঙ্গের উচ্চপদস্থ অফিসাররা। আমাদের সহকর্মীদেরকেও আর জেনারেলি এটা আমার বার্তা আছে, যদি কেউ আমরা নর্মালি আমাদের ফোর্স যেটা আছে লোককে সিকিউরিটি প্রোভাইড করে, লোকদের সঙ্গে লোকদেরকে যেন ভালো করে ওরা থাকতে পারে এই কাজে ব্যস্ত থাকে। কিন্তু যদি কেউ ক্রিমিনাল আমাদের উপরে গুলি চালাবে, আমরা ওর থেকে 4 গুণ গুলি চালাবো।